স্বপ্নবিলাসী ডায়েরির আরও একটি ছোট গল্পে সবাইকে স্বাগতম। এগুলো গল্প, তবে জীবনের গল্প। আমাদের পাড়ার একটি গরিব পরিবার আছে। গরিব পরিবার অনেক আছে, কিন্তু ওরা সবার চাইতে গরিব, তাই তাদের কথা বলছি। মানে পরিবারের যিনি কর্ত্রী, তিনি পাড়ার সবার ঘরে কাজ করেন, যার যখন লাগে। কেউ আধা কেজি চাল দেয়, কেউ পান্তা ভাত, কেউ বা তরকারি দেয়, বাসি তরকারি। এভাবেই ওনার সংসার চলে। ওনার 2 ছেলে 2 মেয়ে। স্বামী মারা গেছে। বড় মেয়েটাকে বিয়ে দিয়েছে, স্বামী রিক্সা চালায়, ভালোই আছে। বড় ছেলেকে বিয়ে দিয়েছে, ছেলের আবার 1 ছেলে 1 মেয়ে হয়েছে। সংসারের অবস্থা ফিরাতে ছেলে, ছেলের বউ আর ছোটো মেয়ে ঢাকায় চলে গেছে, গার্মেন্টসে কাজ করে। উনি ওনার ছোটো ছেলে আর ছেলের 2 ছেলে মেয়ে নিয়ে থাকেন। তখন গার্মেন্টসে 2-2.5 হাজার টাকা বেতন, তাই মাকে ঠিকমতো টাকা পাঠাতো না ছেলে। মা বাড়িতে বাড়িতে কাজ করে করে খেত। ওনার নাতনির বয়স তখন 5 বছর, নাতির বয়স 4। নাতনি আমার আম্মার কাছে কোরআন পড়তে আসেন। বলে রাখা ভালো, আমার আম্মা পাড়ার বাচ্চাদেরকে ফ্রিতে কোরআন পড়ান। ও আজান দেওয়ার সাথে সাথে চলে আসে প্রতিদিন। আমি প্রতিদিন লক্ষ্য করি, সে প্রতিদিন সবার আগে আগে চলে আসে, এসে অনেকক্ষণ বসে থাকে। তাই একদিন ওর দাদিকে জিজ্ঞেস করলাম, আপনার নাতনি প্রতিদিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে, তাই না? তারপর উনি আমাকে যে কাহিনী বললেন, আমি স্তম্ভিত। উনি সকাল সকাল কাজের জন্য বের হয়, যার ঘরে কাজ করে সে তাকে দুপুরে পান্তা কিংবা ডাল ভাত যা দেয় তা থেকে অল্প কিছু ওনার নাতি নাতনিকে খাইয়ে দেয়। সন্ধ্যার পর বাড়িতে গিয়ে রান্না করে, সারাদিন কাজ করে যা চাল পায় তাই রান্না করেন। 4 জন রাতে একসাথে খাই। খেয়ে অল্প কিছু ভাত থাকলে তাতে পানি দিয়ে রাখেন, যাতে সকালে 2 ভাই বোন খেতে পারে। ওনার ছোট ছেলে চায়ের দোকানে কাজ করে, সেখানেই খাই। এখন সমস্যা হচ্ছে পান্তা ভাত কে একটু বেশি খাবে, তা নিয়ে 2 ভাই বোনের মধ্যে প্রতিদিন যুদ্ধ চলে। মেয়েটা যেহেতু বড়, সে ফজরের আজানে আগে উঠে যায়। অন্ধকারের মধ্যে পান্তা ভাত খাবে, ভাইয়ের জন্য অল্প রাখবে, কোনোদিন রাখবেও না। এরপর আরবি পড়তে আমাদের বাড়িতে চলে আসে। দাদি কাজে যাওয়ার আগে আর বাড়িতে যাবে না, বকা দিবে বলে। এটা শুনে আমার কান্না চলে আসলো, কিন্তু তখন আমিও ছোট, তাদের জন্য তেমন কিছু করতে পারিনি। কিন্তু এরপর থেকে আম্মা প্রায়ই 2 ভাই বোনকে ডেকে এনে খাওয়াতো। 2 ভাই বোনকে আম্মা যখন গরম ভাতের সাথে যে কোনো তরকারি দিত, ওরা যে কত খুশি হতো, সেটা আমার এখনো মনে পড়ে। স্বপ্নবিলাসী ডায়েরির আজকের গল্প এখানেই শেষ করলাম। ভালো লাগলে পাশে থেকো। আল্লাহ হাফেজ।